সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানাই এম1 টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর এই সময় আমরা চেঞ্জিং সেন্টেন্স, হাবোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, বিভিন্ন সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয়, এক্সক্লেমেটরি হোক, তারপরে নেগেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, এগুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয় সেটাই আমরা শিখছি। ধারাবাহিক ক্লাসের এটা চতুর্থ ক্লাসে আমরা আরো কয়েকটা সেন্টেন্স নিয়ে আসছি। আশা করি এগুলো যদি আমরা শিখতে পারি আমাদের এক্সপিরিয়েন্স আরো বাড়বে। আর এটা আমাদের শিখা মানে ফরজ। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের এক্সামিনেশনের একটা বিষয়। এই জন্য আমরা অবশ্যই এটা শিখবো, ভালোভাবে শিখবো, যেন এক্সামিনেশনে আমরা ফুল মার্কস 100-তে 100 পেতে পারি। এই জন্যে প্রত্যেককে আমি অনুরোধ করি তোমরা মনোযোগী হয়ে ক্লাসটা এনজয় করো। আমরা শুরু করি। হি ইজ নট উইক অ্যান্ড ইনঅ্যাক্টিভ। সে দুর্বল এবং অকর্মা না। নট, সে দুর্বল এবং অকর্মা নয়, এটা নেগেটিভ সেন্টেন্স আছে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ আবোধক করতে হবে। তখন আমরা কি করব? সে দুর্বল এবং ইনঅ্যাক্টিভ, অকর্মা, অক্ষম, এরকম নয়। তার মানে হচ্ছে সে উইকের বদলে সে সবল, ইনঅ্যাক্টিভের বদলে অ্যাক্টিভ। ব্যাস, এই সেন্সটা যদি আমাদের মাথায় কাজ করে আমরা লিখে দেব হি ইজ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে আমাদের হয়ে গেল হি ইজ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। নট উইক, নট উইক মানে হচ্ছে স্ট্রং, আর ইনঅ্যাক্টিভ এখানে নট আছে, এই নট উইকের সাথেও কাজ করছে, নট ইনঅ্যাক্টিভের সঙ্গেও কাজ করছে। তাহলে সে ইনঅ্যাক্টিভ না, তার মানে সে স্ট্রং এবং অ্যাক্টিভ। হি ইজ নট উইক অ্যান্ড ইনঅ্যাক্টিভ, এটা আমরা অ্যাফার্মেটিভে পাই। হি ইজ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। নবডি শুড ফরগেট হিজ ট্র্যাডিশন। ঐতিহ্য বা বংশ পরম্পরার যে একটা পুরনো রীতিনীতি যা পূর্বপুরুষ থেকে আসছে, নবডি শুড ফরগেট, সেটা ভুলে গেলে হবে না, ভুলবো না। নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এর আমরা অ্যাফার্মেটিভ করবো, আবোধক করবো। তখন শুড নট ফরগেট, তাহলে মাস্ট রিমেম্বার, অ্যান্থোনিম কাজ করছে। শুড রিমেম্বার, ফরগেট, রিমেম্বার। এভরিবডি শুড রিমেম্বার হিজ ট্র্যাডিশন। নোবডি শুড ফরগেট, কেউ ভুলে যাবে না তার চিরাচরিত ঐতিহ্য, হিজ ট্র্যাডিশন। কারো ভোলা উচিত নয়, তাহলে কারো ভোলা উচিত নয় মানে প্রত্যেকের মনে রাখা উচিত। নোবডির ক্ষেত্রে হয়েছে নোবডির বদলে এভরিবডি, নোবডির বদলে এভরিবডি। শুড ফরগেট, শুড ফরগেটের বদলে হচ্ছে শুড রিমেম্বার। তাহলে কেহ তার ঐতিহ্য ভুলে যাবে না, না বোধক। আর এভরিবডি শুড রিমেম্বার হিজ ট্র্যাডিশন, ভুলে যাবে না মানে মনে রাখতে হবে, আর এই কারণেই শুড রিমেম্বার হয়েছে। এ কম্পিউটার ইজ নট এ কার্স অন দ্য আর্থ। পৃথিবীর বুকে কম্পিউটার অভিশাপ নয়। তা অভিশাপ না হলে আশীর্বাদ। তাহলে এ কম্পিউটার ইজ এ ব্লেসিংস অন দ্য আর্থ, কার্সের অ্যান্থোনিম। অভিশাপ, কার্স আর ব্লেসিংস। তাহলে এ কম্পিউটার ইজ নট এ কার্স অন দ্য আর্থ। কম্পিউটার জগতের বুকে অভিশাপ না, তার মানে হচ্ছে কম্পিউটার হচ্ছে জগতের বুকে আশীর্বাদ। এ কম্পিউটার ইজ এ ব্লেসিংস অন দ্য আর্থ। ইউ ডু নট হ্যাভ মাচ টাইম বিফোর এক্সামিনেশন। তোমার পরীক্ষার আগে বেশি সময় নাই, তার মানে কম সময় আছে। ইউ হ্যাভ এ লিটল টাইম, ইউ হ্যাভ এ লিটল টাইম বিফোর এক্সামিনেশন। এক্সামিনেশনের আগে এ লিটল টাইম। ডু নট হ্যাভ মাচ টাইম, এ লিটল টাইম। তাহলে ইউ ডু নট হ্যাভ, তোমার নেই,
কি নেই? মাস্ট টাইম, বেশি সময়, বিফোর এক্সামিনেশন। ইউ ডু নট হ্যাভ মাস্ট টাইম বিফোর এক্সামিনেশন। তোমার পরীক্ষার আগে বেশি সময় নেই। তার অর্থ হচ্ছে এই যে তোমার খুব কম সময় আছে। সেইটাই আমরা লিখে দেবো অ্যাফার্মেটিভে, ইউ হ্যাভ এ লিটল টাইম বিফোর এক্সামিনেশন। 25 নম্বর সেন্টেন্সে আছে উই ক্যানট বাট সলভ দ্য প্রবলেম। এই সমস্যার সমাধান না করে আমরা থাকতে পারি না। উই ক্যানট, এই সমস্যার সমাধান না করে আমরা থাকতে পারি না। বীজগণিতে একটা নিয়ম আছে, মাইনাসে মাইনাসে প্লাস। আর আমাদের ইংরেজি গ্রামারে একটা নিয়ম আছে, দুটো না হলে হাবোধক হয়। তবে উই ক্যানট বাট সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান না করে আমরা থাকতে পারি না। তার মানে এই সমস্যার সমাধান করতেই হবে। এই জন্য উই মাস্ট সলভ দ্য প্রবলেম। এই দুটো নেগেটিভ মিলে পজিটিভ সেন্স আমরা আনবো এখানে। যে দুটো নেগেটিভ আছে, দুটো নেগেটিভ মিলে যে পজিটিভ সেন্সটা হবে সেটা হচ্ছে উই মাস্ট সলভ দ্য প্রবলেম। এখানে উই ক্যানট বাট সলভ দ্য প্রবলেম, এখানেও সেই বাট যোগ হয়েছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে বাট ব্যবহৃত হয়েছে। উই ক্যানট, আমরা পারি না, উই সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যাটার সমাধান করি। তখন এই দুটো সেন্টেন্স একসাথে বাট দিয়ে যোগ হয়েছে, উই ক্যানট বাট সলভ দ্য প্রবলেম। এই সমস্যার সমাধান না করে পারি না, তার মানে আমাদেরকে অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। উই মাস্ট সলভ দ্য প্রবলেম। There is no woman, there is no woman who is not a potential mother. এমন কোন স্ত্রীলোক নেই যে শক্তি সম্পন্ন মা না। পটেনশিয়াল, ভিতরে লুকানো শক্তি। এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার। তা এমন কোন মা নাই। There is no woman who is not a potential mother. তাহলে এই যে এমন কোনো মা নাই, আর যে কিনা শক্তি সম্পন্ন মা না। এই দুটো না মিলে, এই সেন্টেন্সে যে দুইটা না আছে, এই দুটো না মিলে পজিটিভ সেন্স হয়েছে। সেই পজিটিভ মানে হাবোধক যে সেন্স হচ্ছে, সেই হাবোধক সেন্সকে সেন্টেন্সে পরিণত করতে হলে তখন আমরা করবো এভরি ওম্যান ইজ এ পটেনশিয়াল মাদার। সব মহিলাই হচ্ছে একজন শক্তিধর মা। There are not more than 2 types of internet. দুই ধরনের ইন্টারনেট ছাড়া আর কোনো ইন্টারনেট নাই। তাহলে তার সোজা বাংলা, সোজা ইংরেজি হবে কি? দুই ধরনের ইন্টারনেট আছে। There are only 2 types of internet. Very simple. There are not more than 2 types of internet. দুই ধরনের ইন্টারনেট ছাড়া আর কোনো ইন্টারনেট নেই। তার মানে হচ্ছে দুই ধরনের ইন্টারনেট আছে। There are only 2 types of internet. ক্লিয়ার? তারপরে আমরা যেটা করব, nobody is absolutely happy on the earth. পুরাপুরি সুখী কেউই না। অ্যাবসলিউটলি মানে পুরাপুরি, নিরঙ্কুশ ভাবে। Nobody is absolutely happy on the earth. এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ সুখী নয়। তার মানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আনহ্যাপি। nobody is happy, কেউই সুখী না। তার মানে everybody is unhappy. তো সেটাই আমরা লিখলাম, everybody is somehow unhappy on the earth. nobody, everybody. nobody চেঞ্জ হয়ে everybody হলো। এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, যে nobody চেঞ্জ হয়ে everybody হলো, আর হ্যাপি
happy, unhappy, not nobody happy মানে হচ্ছে everybody is unhappy। 39 নম্বর, we should not be ungrateful to them for their sacrifice। আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত নয় তাদের ত্যাগের প্রতি। তারা যে ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগটা আমাদের অকৃতজ্ঞ হওয়ার কোনো অবকাশ নেই। তার মানে হচ্ছে উই শুড বি গ্রেটফুল টু দেম ফর দেয়ার স্যাক্রিফাইস। আনগ্রেটফুল, গ্রেটফুল, অ্যান্টোনিম কাজ করছে। But only bookish knowledge is not sufficient. But only bookish knowledge is not sufficient. Not sufficient মানে insufficient. But only bookish knowledge, সবকিছু ঠিক আছে, not sufficient মানে insufficient। তাহলে but only bookish knowledge is insufficient, শুধুমাত্র বৈজ্ঞান insufficient, অপর্যাপ্ত, শুধুমাত্র বৈজ্ঞান অপর্যাপ্ত। But only bookish knowledge is not sufficient, এখানে বলছে শুধুমাত্র বৈজ্ঞানই যথেষ্ট নয়, তার মানে শুধুমাত্র বৈজ্ঞান অপর্যাপ্ত। But only bookish knowledge is insufficient। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শুধুমাত্র অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, যেটা আছে তার উল্টা দিতে হবে। নোবডিতে এভরিবডি হবে, আর যে সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, এরকম কিছু ব্লেসিংস, কার্স চেঞ্জ হয়ে হবে ব্লেসিংস, নোবডি, এভরিবডি। আনগ্রেটফুলে গ্রেটফুল হবে, আনগ্রেটফুলে গ্রেটফুল হবে, নট গ্রেটফুল, শুড নট বি গ্রেটফুল মানে হচ্ছে বি গ্রেটফুল। শুড নট বি আনগ্রেটফুল, কথার অর্থ হচ্ছে শুড বি গ্রেটফুল। আমরা কৃতজ্ঞ থাকবো, উই শুড বি গ্রেটফুল টু দেম, তাদের প্রতি, ফর দেয়ার স্যাক্রিফাইস, তাদের ত্যাগের জন্য, তাদের ত্যাগের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর উপরে আছে আমাদের উচিত নয় অকৃতজ্ঞ থাকা, তার মানেই কৃতজ্ঞ থাকতে হবে। উই শুড নট বি আনগ্রেটফুল টু দেম ফর দেয়ার স্যাক্রিফাইস, সেটা হাবোধক সেন্টেন্সে হলো উই শুড বি গ্রেটফুল টু দেম ফর দেয়ার স্যাক্রিফাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এসএসসিতে ভালো করতে হলে এগুলো ভালো করে পড়ো। আশা করি যে কটা ক্লাস আছে এই কটা ক্লাস ভালোভাবে ফলো করলে এই বিষয়ে তোমাদের ভালো ধারণা হবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেভাবে ব্যবস্থা করব। আমরা এই ছোট ক্লাস এখানেই আপাতত শেষ করছি। তবে হ্যাঁ, একটি বিশেষ অনুরোধ, তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে যুক্ত থাকো। বেল আইকন বাজিয়ে লাইক শেয়ার করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলকে ভালোবাসো, শিখতে থাকো এবং অগ্রগতি লাভ করতে থাকো। প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আরো একবার, এবং খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। খুদা হাফেজ।